This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন, ন্যাপথার পাইপ লাইনে বিপর্যয়, দগ্ধ 6 জনকে ইতিমধ্যেই গ্রিন করিডোর করে কলকাতায় আনা হলো। আমরা কথা বলবো আমাদের রিপোর্টারদের সঙ্গে। এই মুহূর্তে সুপ্রিয় রয়েছেন আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, যাদেরকে আনা হলো গ্রিন করিডোর করে কলকাতায়, কি অবস্থা তাদের, কি জানতে পারছো? দেখো, এদের প্রত্যেকের অবস্থাই কিন্তু বেশ আশঙ্কাজনক এবং কি গ্রিন করিডোর করে এদেরকে সেই হলদিয়া থেকে কলকাতাতে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্রড স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে। এখানেও দুজনকে নিয়ে আসা হয়েছে, তাদের মধ্যেই একজনের পরিবারের সদস্য এখানে রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার কে আছেন এখানে চিকিৎসাধীন? আমার জামাই আছে। কি হয়েছিল, কিভাবে আগুন লাগলো? ওই গ্যাস মানে পাইপ লিক করে আগুন ধরে গেছে। বাড়ি বাড়ি সব তো অনেক লোকের তো ক্ষতি হয়েছে গ্যাসে লিক করে। আপনাদের কি ওই হলদিয়া পেট্রোকেমিক্যালের পাশেই বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, ওইখানে। আপনার জামাই কোথায় ছিল তখন? বাড়িতেই ছিল, ঘুমিয়েছিল। আগুন কি খুব ভয়াবহ বড় আকার নিয়েছিল? যার আগুন তো জানলা থেকেই ঢুকে যাচ্ছে, হু করে পিছন থেকে আসছে, সামনে থেকে, চারদিক থেকেই তো আসছে। মানে আপনাদের ঘরে আগুন চলে গেছে? হ্যাঁ। আপনার জামাই এখন কি অবস্থায় আছে? ওই তো আইসিতে ভর্তি আছে এখন, আমি তো যাইনি, কি করে জানবো কি অবস্থায় আছে। আমরা কথা বললাম একজন পরিবারের সদস্যের সঙ্গে, তার পরিবারের এক সদস্য তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও একজন রয়েছেন, তার স্ত্রীও অগ্নিদগ্ধ। তিনি বাড়িতে সেই সময় ঘরে ঘুমোচ্ছিলেন এবং এই আগুনের চিৎকার চেঁচামেচি শুনে যখন বাইরে বেরিয়ে আসেন, এতটাই ভয়াবহ আগুন ছিল যে তিনিও কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন। আপনার স্ত্রী কি অবস্থায় এখন? আমার স্ত্রী খুব সিরিয়াস অবস্থা, পুরো পুড়ে একদম জিপটি পুরো সরাসরি একদম পুড়ে গেছে, পুরো একদম। ডাক্তার বলছে হবে কি না হবে বলতে পারছে না, এখন খুব সিরিয়াসভাবে আছে। উনি তো ঘরেই ছিলেন তখন? হ্যাঁ, বাড়িতেই ছিল। বাড়ি থেকে ভোরবেলা ওই উঠে দরজা যা খুলেছে, খুলে বাইরে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে আগুন মোটামুটি ওনার কাপড় ধরে পুরো ধরে গেছে। এবার জানলা থেকে মারছে, এদিক থেকে ওদিক থেকে। মানে আপনাদের ঘর বাড়িও কি ক্ষতিগ্রস্ত? ঘর বাড়ি জিনিসপত্র যাই কিছু ছিল মোটামুটি ভিতরে আগুন যে জিনিসপত্র সব ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার স্ত্রী কি বাড়িতে একাই ছিলেন? না, আমার স্ত্রী বাড়িতে একা ছিল না, আমার স্ত্রী ছিল, আমিও ছিলাম। আমি একটু রাস্তার উপরের দিকে চলে গেছিলাম, কিছুটা দূরে, ওখান থেকে কিছুটা দূরে চলে গেছিলাম। ও বেরিয়ে মানে কিছুটা এগিয়েছে, তারপরে ওই আগুন পুরো একদম চারদিক থেকে, মানে এখান থেকে ধরুন 1-1.5 কিলোমিটার একদম আগুন ছুটছে। ওরা ছুটে পুরো একদম জ্বালিয়ে দিয়েছে। মানে শুধুমাত্র আপনাদের বাড়ি নয়, আশপাশের আরও যে সমস্ত বাড়ি ছিল, বাসিন্দারা ছিল, তারাও আমাদের এখানে এসছে এই দুজন, আরও কোথাও পাঠিয়েছে আমাদের ওখানে দুর্গাচক হসপিটালে, ওখানে প্রায় 8-10 জনের মতো ওখানে ছিল। সব কোথাও তমলুককে পাঠিয়েছে অনেকে। হ্যাঁ, এই ধরনের পরিস্থিতি আপনাদের তো বাড়ি বলছেন দীর্ঘদিন ধরেই ওই এলাকাতেই। এর আগে কখনো এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড বা আগুন লাগার ঘটনা ঘটেছে? এর আগে কখনো ঘটে না। এর আগে হলেও ছোটোখাটো হলে ওরা মানে জানিয়ে দিয়ে যেত। এটা যে হয়েছে গ্যাস কখন কীভাবে লিকেজ হয়েছে ওরা জানে না, ওরা তো এসে চিন্তায় রয়েছে। তুমি নজর রাখো সুপ্রিয়। এই মুহূর্তে একটু আমরা ঘটনাস্থলের দিকে নজর রাখি, মানে যেখানে আগুন লেগেছে এখন পরিস্থিতিটা ঠিক কি, সৌমেন জানাবেন আমাদের। সৌমেন, দেখো, ঘটনা ঘটা প্রায় 6 ঘন্টা কেটে গেছে এবং তারপরেও আগুন চলছে, এখন জ্বলছে। তবে এইচপিএল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে পাইপ লাইনের মাধ্যম দিয়ে ন্যাপথা নিয়ে আসা হতো, সরবরাহ করা হতো কাঁচা মাল হিসেবে, সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এত আগুনের তীব্রতা এবং এত পরিমাণে ন্যাপথা যেত বলে সেই ন্যাপথার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে এবং সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে আগুনের যে তীব্রতা সেটা একটু হলেও কমেছে, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। কারণ কি, বিভিন্ন জায়গা থেকে ফোম টেন্ডার নিয়ে আসা হচ্ছে, অগ্নি নির্বাপক গাড়ি আসছে, কিন্তু তারপরেও আগুন এখনও ক্রমশ জ্বলছে। কিন্তু পাশাপাশি লোকজনকে সরানো হলেও যারা একদমই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এক্ষুনি ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচাইত। তিনি জানিয়েছেন যে পুলিশ প্রশাসনের তরফে বা কোম্পানির তরফে জানানো হয়েছে মোট 22 জন জখম হয়েছেন, তাদের মধ্যে 6 জনকে কলকাতাতে পাঠানো হয়েছে। তুমি নজর রাখো। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে নজর রেখেছিলাম, কারণ যেটা আমাদের প্রতিনিধি সৌমেন জানালেন যে মানে আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। এবং আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা ইতিমধ্যেই এই ঘটনায় মানে এই অগ্নিকাণ্ডের ফলে পাশেই যে বস্তি ছিল সেখানে
অনেকেই আহত হয়েছেন এবং বিশেষ করে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে গ্রিন করিডোর করে কলকাতায় আনা হয়েছে চিকিৎসার জন্য। একটু আগে আমাদের প্রতিনিধি সুপ্রিয় সেরমি একটি বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন, যেখানে এই 6 জনের মধ্যে 2 জনকে ভর্তি করা হয়েছে এবং 2 জনের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে মানে বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 2 জনের। হলদিয়া পেট্রোকেমিক্যালের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাহত রেল পরিষেবাও বাতিল, এবং যাত্রাপথ বেশ কিছু বদল হয়েছে। ট্রেন তো বাতিলও হয়েছে, যাত্রাপথ বদল হয়েছে। আজকে বাতিল হলদিয়া হাওড়া লোকাল, যাত্রাপথ কাটছাট হলদিয়া পাঁশকুড়া লোকালের। আমি একটু এই বিষয়টা আরো একটু ডিটেলে বোঝার চেষ্টা করি আমাদের প্রতিনিধির কাছ থেকে। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, কোন কোন ট্রেন বাতিল হয়েছে, রুট চেঞ্জ হলো কবে? দেখো, হলদিয়া হাওড়া লোকাল যেমন বাতিল হয়েছে, তেমনই হলদিয়াগামী যে রুট রয়েছে সেখানে একাধিক লোকাল ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমনকি তাদের যাত্রাপথও কাটছাট করা হয়েছে, যেটা দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণ আনতে অনেকটাই সময় লেগে গিয়েছে এবং এখন উদ্ধার কার্য চলছে। ট্রেন লাইনে দাঁড়িয়ে অনেকে উদ্ধার কার্য চালাচ্ছে, দমকল রয়েছে। তাই আপাতত সেখান থেকে রেল পরিষেবা চালানো সম্ভব নয়। তাই রেল পরিষেবা আপাতত বাতিল করা হয়েছে হলদিয়া পর্যন্ত। কাটছাট চলছে দুর্গাচক পর্যন্ত। এবং যেটা জানানো হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের তরফে যে আজকে 3 বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে হাওড়া হলদিয়া লোকাল ট্রেন। আরো বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, যা কিছুক্ষণ পরে সেটা জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, নজর থাকবে।